এসএফআই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে শহীদ ছাত্র নেতা কমরেড অরুণ দেবের 34তম শহীদান দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিরোধী দলনেতা মানিক সরকার সহ আরও অন্যান্যরা। শনিবার মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে শহীদ ছাত্র নেতা অরুণ দেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার, এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব, প্রাক্তন ছাত্র নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবার কলেজের ভর্তি ফি বৃদ্ধির সমালোচনা করেন। রাজ্য সরকার গোটা শিক্ষা প্রক্রিয়াটাকে বেসরকারি করে দেওয়ার প্রচেষ্টা নিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। শিক্ষা বেসরকারি করার অর্থ হচ্ছে ব্যবসায়ীদের মুনাফা লোটার সুযোগ করে দেওয়া, যার ফলে ছাত্রছাত্রীদের জন্মগত যে শিক্ষার অধিকার, সে অধিকারের দিকে গুরুত্ব না দিয়ে ব্যবসা করার প্রয়াস। এদিন সারা রাজ্যে এসএফআই রাজ্য কমিটির উদ্যোগে শহীদ ছাত্র নেতা অরুণ দেবের শহীদান দিবস উদযাপন করা হয়। এবার এটা বাড়িয়ে 1100 থেকে 1200 টাকা করা হবে। তার অর্থটা কি? তাহলে নিখরচায় জেনারেল কলেজে পড়ার ব্যবস্থাটা থাকলো না। মেয়েদেরটা হয়তো এখনো রক্ষা করছে, কিন্তু ছেলেদের কাছ থেকে টাকাটা নিচ্ছে। আস্তে আস্তে দেখা যাবে সামনের বছর মেয়েদের থেকেও নিতে আরম্ভ করবে। তার অর্থ দাঁড়াচ্ছে নিখরচায় কলেজে পড়ার যে সুযোগটা ত্রিপুরার ছেলে মেয়েরা ভোগ করতেন, সেটা তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। এবং শিক্ষা দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর, কলেজ শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর যেটাকে আমরা বলি, রাজ্য সরকারের নির্দেশে এই শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারি পুঁজি খাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। বেসরকারি পুঁজি খাতে শিক্ষা দপ্তর তুলে দেওয়ার অর্থ হচ্ছে ব্যবসা। ছাত্রছাত্রীদের সেখানে জন্মগত যে শিক্ষার অধিকার, সেই অধিকারের প্রতি গুরুত্ব এবং শ্রদ্ধা না দেখিয়ে ব্যবসায়ীদের লুণ্ঠন করার সুযোগ করে দেওয়া হচ্ছে। সেই লক্ষ্য নিয়ে বর্তমান সরকার চলছে এবং এটা বিজেপি সরকারের জাতীয়